নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো কৃষক বন্ধু নিয়ে। হ্যাঁ, কৃষক বন্ধু নিয়ে কথা বলবো। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, কৃষকদের ভেরিফিকেশন শুরু হচ্ছে। আপনার বাড়িতে কতজন পাবে, কি কি কাগজ লাগবে, কি করতে হবে, না করলে নাম বাদ, কোথায় যাবেন, সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এই যে সরকারি নোটিশ জারি করেছে কৃষক বন্ধু নিয়ে, কি আপডেট আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। সরকার কৃষি দপ্তর নবান্ন, দেখতে পাচ্ছেন এখানে হাওড়া 7110 নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করেছে 3/7/2026 যে নোটিশে বলা হয়েছে পরিবর্ত কৃষক বন্ধু প্রাকৃতিক প্রকল্পের অধীনে উপকার ভোগীদের যাচাই করবে। যাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের এই যে যাচাইয়ের কারণে একদম পুনরায় নিশ্চিন্তকরণ সম্পর্ক। যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সরকার সকলভাবে যাচাই, যুক্তিকরণ এবং পুনরায় নিশ্চিতকরণ কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে উপকারভোগীদের বিষয় নিম্নলিখিত বিষয়সমূহ এই কার্যক্রম সম্পাদিত হবে। কৃষক বন্ধুর অধীনে উপকারভোগী রেকর্ড পিএম কিষাণ ডাটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে, যাতে সাধারণ উপকারভোগীদের শনাক্ত করা যায় এবং অযোগ্য কৃষকদের অন্তর্ভুক্তি রোধ করা যায়। যারা এখনও পিএম কিষাণের আওতায় নেই, এই পিএম কিষাণ ডাটাবেস কেভিপেট পোর্টালে ফ্ল্যাগ করা হবে। কৃষক বন্ধু ডাটাবেসের ময়দানি যাচাই চলাকালীন নির্ধারিত ফরম্যাটে উপকারভোগী এবং তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার, ইপিক নাম্বার, জমির বিবরণ সংগ্রহ করা আবশ্যক। যাচাইয়ের মাধ্যমে এটাও নির্ধারণ করা হবে যে উপকারভোগী কোনো স্থায়ী সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকার অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুষ্কা প্রতিষ্ঠানে কর্মরত কিনা, কোনো আয়কর প্রদানকারী কিনা ইত্যাদি। এইসব যাচাই বাছাই করে যারা যোগ্য তাদের দেবে। এই মানদণ্ড পূরণকারী উপভোগকারী শনাক্ত করা হবে এবং যথাযথভাবে পোর্টালে ফ্ল্যাগ করা হবে, অর্থাৎ পোর্টালে এন্ট্রি হয়ে যাবে। মৃত্যুবরণকারী স্থানান্তর মুছে ফেলা এবং অনুপস্থিত ভোটারদের নাম এসআইআরে যাদের নাম বাদ গেছে 2026 সরকারি শনাক্ত করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে তাদের নাম মুছে ফেলা হবে। ভোটার স্লিপ বিতরণের সময় এসএসডি কর্তৃক শনাক্তভুক্ত নামগুলো চিহ্নিত করে পোর্টালে যথাযথ এন্ট্রি করা হবে। যেসব উপকারভোগী এসআইআরে ট্রাইব্যুনাল আপিল দায়ের করেছেন অথবা যাদের আবেদন নাগরিকত্ব সংশোধন আইনে সিএ অধীনে ব্যবহৃত হচ্ছে তাদের নাম কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ করা হবে। আর কি আপডেট আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে 3 তারিখের এই নোটিশটা পাবলিশ করেছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভেরিফিকেশনের জন্য এই নোটিশটা পাবলিশ হয়েছে। প্রথমে যে পয়েন্টটা বলা হয়েছে, পিএম কিষাণ ডাটাবেসের সাথে তথ্য মেলাবে এরা। কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের রেকর্ড কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ ডাটাবেসের সাথে মেলানো হবে। এর উদ্দেশ্য হলো সাধারণ বা একই উপভোক্তা চিহ্নিত করা এবং যে যোগ্য কৃষকরা এখনও পিএম কিষাণের সুবিধা পাননি সেখানে তাদের অন্তর্ভুক্ত করে দেবে। মাঠ পর্যায়ে তথ্য যাচাই করবে, ফিল্ড ভেরিফিকেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, জমির বিবরণ, এইগুলো লাগবে। কারা বাদ পড়তে পারেন সেটা বলেছে। কোনো সুবিধাভোগী কেন্দ্রীয়, রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী, পেনশনভোগী কিনা তা যাচাই করা হবে। সুবিধাভোগী আয়করদাতা, ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকে তারা বাদ যাবে। অন্যরা যাচাইকরণ ভোটার তালিকায় যারা মারা গেছেন তারা কিন্তু বাদ চলে যাবে। যাদের নাগরিকত্ব সংশোধনের সিএ ট্রাইব্যুনাল আপিলের সিদ্ধান্ত এখনও বাকি আছে তাদের আপাতত কৃষক বন্ধু পোর্টালে রাখা হবে না। আর এখানে দ্বিতীয় নোটিশে ফর্ম পূরণ একটা করতে হবে, ভেরিফিকেশান করতে হবে। সুবিধাভোগীদের নির্দিষ্ট একটি যাচাইকরণ ফর্ম দেওয়া হবে। ফর্মের সাথে সুবিধাভোগী এবং তার স্বামী স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড, ইপিএস, জমির পর্চা, পিওর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ের ফটোকপি জমা দিতে হবে। প্রাথমিক যাচাইয়ের পরে একটি ইউনিক সিরিয়াল নাম্বার রসিদ দেওয়া হবে। আবেদন অনুমোদন সব তথ্য ঠিক থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেটি পোর্টালে আপলোড করবেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এডিএ ব্লক বা অন্যান্য এক্সটেনশন অফিসার এই আবেদনগুলো চূড়ান্ত অনুমোদন বা বাতিলের দায়িত্ব পালন করবেন। জেলা শাসক, ডিএম, ব্লক অধিকারীর সহায়তা নিশ্চয়ই 4 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বলেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই হবে, একই ব্যক্তির একাধিক আবেদন ডুপ্লিকেট আছে কিনা সেটা বলেছে। জমির রেকর্ড, আধার, এনপিসিআই আর সরাসরি ব্যাংকে টাকা পাওয়ার লিঙ্ক ঠিক আছে কিনা, আয়করদাতা, পিএম কিষাণ ডাটা এবং সরকারি চাকরি বা পেনশন পাওয়ার সব তথ্য খতিয়ে দেখবে, তারপর কিন্তু টাকা দেবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, কারা টাকা পাবে আপনাদের বলে দিলাম। এই ফর্মটা কোথায় পাবেন? আপনারা ফর্মটা নিয়ারেস্ট পঞ্চায়েত বা বিডিও অফিস, পৌরসভায় সেখানে গিয়ে এই ফর্মটা নিয়ে
ওখানে জমা করতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্ম। নেক্সট ভিডিওতে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সম্পূর্ণরূপে ভিডিওটা কীভাবে ফিল আপ করতে হয় স্টেপ টু স্টেপ ভিডিওতে দেখিয়ে দেবো। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।